আমরা ডাক্তার দিতে পারবো না। টাকা দেবো না, ফুল কিনবো না। টাকার দরকার হবে না, বাসা যে একটা নতুন গাড়ি। ভাই একটু ঠেলা দিয়ে দেন না। ঠেলা? জি আপনার কাগজপত্র দেখান। ভাই একটু গাড়িটা হেনে নেই। কি দিতাম? একটু ঠেলা দেন। যে আমার সাইকেলটারে একটু ঠেলা দেন। আমি পারুম। পারবেন পারবেন, ঠেলা দেওয়া হলো সবচেয়ে পৃথিবীর মধ্যে সহজ কাম। দাঁড়ান দাঁড়ান, দুই হাতে চাপ দিয়ে বিসমিল্লাহ করে ঠেলা দেন। আসেন দেখুন। বাঁধন
গুড মর্নিং ম্যাডাম। মর্নিং। আপনাদের ফটোগ্রাফার কখন আসার কথা? জি ম্যাডাম, ওর তো এতক্ষণে চলে যাওয়ার কথা। আমি আর হাফ এন আওয়ার দেখব, তারপর আমি আর যাচ্ছি না। আপা আরেক কাপ চা দিমু? না, শোনো, গাড়ি বের করতে বলো। ড্রাইভার এখনো আসে নাই। মানে? কাল গাড়ি বন্ধ কইরা আমার এসে কইল, করিমন আমার কপালে একটু হাত দিয়া দেহ তো। আমি তারে কইলাম ডাগা নামাই সে শৈলে আমি হাত দেই না। সে কইল তার খুব জ্বর আইছে। আমি তখন হাত দিলাম। মা গো মা, দেহি জ্বরে শৈল পুড়ে যাইতাছে। ঠিক আছে, তুমি যাও। হ্যালো, আপনি কেডা? আমি ফটোগ্রাফার কাজল। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ম্যাডাম। আপনার কখন আসার কথা? মানে আমার গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিল, স্টার্ট নিচ্ছিল না। আপনার সঙ্গে গাড়ি আছে? আচ্ছা, আমরা চলে যাওয়ার পর একদম দরজা খুলবে না, ঠিক আছে? যদি ড্রাইভার ভাই আসে? তোমার যেই ভাই আসুক, ফুপু না আসা পর্যন্ত দরজা খুলবে না, ঠিক আছে? আপনার গাড়ি কোথায়? এই যে আমার গাড়ি। হোয়াট ইজ দিস? ইট ইজ 50 হুন্ডা। শুনুন, আপনি গাড়ি চালাতে পারেন? তাহলে আমরা যাবো কিভাবে? একজন হলেও কথা ছিল, আমরা এখানে দুজন। এই 3 জন বসতে কোনো অসুবিধা হবে না, তবে একটু চাপাচাপি হবে। শাট আপ। আপনি অভয় দিলে একটা কথা বলতাম। বলুন। আপনি একা গেলে হয় না? কি? ড্রাইভারের জন্য ওয়েট না করে সকাল সকাল বেরিয়ে যাওয়া কিন্তু ভালো। দুপুরের দিকে কিন্তু ছবি ভালো ওঠে না। তাছাড়া মানে যে প্রোডাক্টের সঙ্গে আপনার ছবিটা যাবে সেখানে দরকার একটা রোমান্টিক হাসি। এই সকালের এই লাইটটাকে বলে ফটোগ্রাফির ভাষায় রোমান্টিক লাইট, কারণ তখন ব্লু টোন পাওয়া যায়। আপনি আপনার লেকচার বন্ধ করবেন প্লিজ। এটাতে করে গেলে আমার চুলের কি অবস্থা হবে বুঝতে পারছো? খুবই খারাপ হবে। আপনি যদি এটা মাথায় দেন তাহলে বাতাসের বাবারও সাধ্য নাই আপনার চুল এক চুল নয়। শাট আপ। আসসালামাইকুম আপা, আপনার আম্মা বিদেশ থেকে চিঠি লিখছে। এই যে ভাই, একটু ঠেলা দিবেন। ম্যাডাম বসুন, আসলে এদিকে আসুন। এখানে পাবেন। বিসমিল্লাহ। ভাই বিসমিল্লাহ। ড্রাইভার ভাই নাকি? আমি কিন্তু দরজা খুলতে পারুম না, নিষেধ আছে। ফুপু, আপা ছবি তুলবার গেছে। নাস্তা দিছিলাম, খায় নাই, শুধু 1 কাপ চা খাইছে।
এক্সকিউজ মি, এই আপনার কাছে কি সেফটি পিন হবে? কি? মানে এই সেফটি পিন হচ্ছে এই প্লাগ পরিষ্কার করার জন্য সবচেয়ে সুন্দর। অবশ্য সেফটি পিন না থাকলে কোনো অসুবিধা নেই, এই ক্লিপ দিয়ে হলেও চলবে। আমরা তো ব্যবহার করি না, সেই জন্য নেই। আমিও করি না। ওকে, নো প্রবলেম। একটু এদিকে আসুন। আপনি ছবি তুলবেন কখন? সময় তো হয়ে যাচ্ছে। কোনো অসুবিধা নেই, আমরা বিকেলের টাইমটা ধরবো, বুঝতে পেরেছেন? ছবি তোলার আসল সময় হচ্ছে সূর্য ওঠার পরে 3 ঘন্টা এবং সূর্য ডোবার আগে 3 ঘন্টা। আমরা বিকেলেরটা ধরবো। অবশ্য তখন আমরা ওই ব্লু টোনের পরিবর্তে একটু গোল্ডেন টোন পাবো, মানে আপনার নরম মুখটা একটু গরম গরম আসবে আর কি। গরম গরম মানে? গরম গরম মানে হচ্ছে মানে হট, মোর স্পাইসি, মানে লোকে যা খেতে পছন্দ করে। শাট আপ। আলহামদুলিল্লাহ। ভয় পেয়েছেন? না। আপনি একটা কাজ করেন, চলেন উপরে চলেন। আর ঘেমে গেছেন তো? আচ্ছা থ্যাংক ইউ। চলো। আচ্ছা, আপনি কি জানেন যে কোন প্রোডাক্টের সঙ্গে আপনার ছবি যাচ্ছে? হার্বাল ক্রিম। হ্যাঁ। আচ্ছা বলুন তো, এই হার্বাল ক্রিমের সঙ্গে এই ভাঙাচুরা জমিদার বাড়ির সম্পর্কটা কি? জানি না। আমার ধারণা এই জমিদারি এবং হার্বাল দুটি তো প্রাচীন, তাই ওরা আপনার ছবি দেখে বলতে চাচ্ছে, দেখো ওদের জমিদারি টেকেনি, কিন্তু আমাদের হার্বাল এখনো টিকে আছে। হার্বালটা হচ্ছে আপনার মতো সুন্দর, সজীব, চিরন্তন। আপনি কথা না বলে থাকতে পারেন না? পারি, কিন্তু আসলে এখন আমি কথা বলছি আপনাকে ফ্রি করার জন্য। আপনি যদি এরকম গম্ভীর মুখ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তাহলে কেমন লাগবে বলুন? তাই আপনাকে বৃষ্টির মতো কথা বলে বলে ভিজিয়ে নিচ্ছি, যেন আপনার বুক চিরে একটি ঝর্ণা নেমে আসে। গম্ভীর পাহাড়ের বুক থেকে যেমন হাসতে হাসতে ঝর্ণা নেমে আসে।
ফর গড সেক প্লিজ প্লিজ গেট ডাউন। বাংলা কোন? আপনি প্লিজ নেমে আসুন প্লিজ। কিচ্ছু হবে না, আপনি থাকুন না। আমি ছবি তুলবো না। আরে না না, কিচ্ছু হবে না, এদিক ঘুরুন। হ্যাঁ রেডি, এদিকে 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 এদিকে। এখন কেমন বোধ করছেন? জি ভালো। আপনার ব্যাগ। আচ্ছা, আপনার সাথে যে ভদ্রলোক ছিলেন উনি তো কাজল না? আমি ঠিক জানি না। উনি কি আপনার সঙ্গে ছিলেন না? জি ছিলেন। তাহলে উনি একজন ফটোগ্রাফার, বাস আমি এতটুকুই জানি। ও আপনারা একটা কাজ করেন, এই কার্ডটা নেন এবং ওনার অ্যাক্সিডেন্টের খবরটা এখানে একটু জানিয়ে দেন কষ্ট করে। আপনি ওনাকে দেখবেন না? না। স্যার, খবর পেলাম কাজল সাহেব অ্যাক্সিডেন্ট করে হসপিটালে। কোন কাজল? ওই যে বাঁধন ম্যাডামের ছবি তোলার জন্য যাকে অ্যাসাইন করেছিলাম, উনি ছবি তুলতে গিয়ে ছাদ থেকে পড়ে গেছেন। অবস্থা বিশেষ ভালো না। যাও থানায় যাও, গিয়ে একটা জিডি করো। মোড়ে টোরে গেলে আবার ঝামেলা হবে। জি স্যার। শোনো, ওর সাথে কি আমাদের কোনো কন্ট্রাক্ট হয়েছিল? জি না স্যার। গুড, তাহলে আমাদের আর কোনো লাইবিলিটি নেই। জি স্যার। ওই মডেলের কি যেন নাম বললে? বাঁধন। বাঁধন, হ্যাঁ, তুমি বাঁধনের খোঁজ খবর নাও। শি মাস্ট বি শকড। এই ঘটনাটা ঘটে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাও। জি স্যার। ওকে ওকে। হুম। খুশি ফোন ধরছো না কেন? এমনি শুয়ে পড়ো। আমেরিকা থেকে কোনো চিঠি এসেছে? কি লিখেছে? আমি পড়িনি।
মর্নিং ম্যাডাম। মর্নিং। বসুন। থ্যাংক ইউ। এরকম একটা ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। স্বয়ং এমডি সাহেব আপনার কাছে ক্ষমা চেয়েছেন। এই যে উনি ফুল পাঠিয়ে দিয়েছেন আর আপনার সম্মানীটাও পাঠিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। আমরা দু একদিনের মধ্যেই নতুন আরেকজন ফটোগ্রাফারকে অ্যাপয়েন্ট করব। কেন? উনি কি মারা গেছেন? না, ঠিক মারা যাননি, তবে ওর পা দুটো মনে হয় কাটা যাবে। ওর জন্য কষ্ট হয়, আবার রাগও হয়। রাগ হয় কেন? উনি ওভার স্মার্টনেস দেখাতে গিয়েই। আপনি এখন আসুন। জি, থ্যাংক ইউ। সালাম। ব্যথা লাগে? ডাক্তার বলছে মাঝে মাঝে চিমটি দিতে। মাঝে মাঝে দিও মামা। মোটরসাইকেলটা 20,000 টাকা বেচলাম। ভালো করছো। তোর অপারেশনে কত টাকা লাগবে? মেলা। এত টাকা পাবো কই? কাম করো মামা, ওর কম্বল বালিশ বই খাতা আলমারি যা আছে সব বেঁচে দাও। তা না হলে ক্যামেরা আছে এটা বেঁচে দাও। কেমন আছেন? বসে। ভালো আছেন? আই এম সরি। কেন? আপনার ছবিগুলো শেষ করতে পারলাম না। এই যে এর ভিতরে আপনার ছবিগুলো আছে। আপনার মোটরসাইকেল বিক্রি করতে হচ্ছে কেন? আমার পা দুটোকে ভালো করার জন্য ডাক্তার একবার শেষ চেষ্টা করতে চান, তাই অপারেশনের জন্য টাকা দরকার। আপনাকে কোম্পানি কোনো টাকা দিচ্ছে না? কেন? ওগুলো কথা থাক, অন্য কথা বলুন। আপনি বলুন। জানেন, মৃত্যুকে খুব কাছ থেকে দেখলাম, খুব কাছ থেকে। এই মাত্র 1 ইঞ্চি কয়লার ইঞ্জিনের মতো হুশ করে আমার পাশ দিয়ে চলে গেল। আচ্ছা, ট্রেনটা যদি আমার ঠ্যাঙের উপর দিয়ে না গিয়ে আমার এখান দিয়ে যেত, কি কষ্ট। আমি থাকবো অথচ আমার পা থাকবে না। গরিব মানুষের পার যে কত মূল্য, বিধাতা কি তা জানেন না? জানেন, একবার ফ্রান্সে রদাকে বলা হলো সাধারণ মানুষের মূর্তি করার জন্য। সে শুধু কিছু পার মূর্তি করলো, কারণ সাধারণ মানুষের মাথার কোনো দরকার নেই। দেশে 2-1টি মাথা হলেই চলে। আপনার আমার মাথার কোনো দরকার নেই। আমাদের দরকার পা, মিছিলের জন্য পা, চাকরির লাইন ধরার জন্য পা, আপনার মতো কারো হাত ধরে হাঁটার জন্য পা। সেই অমূল্য পা দুটো নাকি কেটে ফেলতে হবে।
আমার আমার পা দুটো কেটে দিলে আমার সাইজ কেমন হবে জানেন? এইটুক। Yes. আমার ধারণা আপনি আমাকে চেনেন। ড্রিম গার্লকে না চেনার উপায় আছে? আপনি তো এখন আমাদের ফ্ল্যাগশিপ। আপনি কি জানেন আহত ফটোগ্রাফারটির পায়াম্পুট করা হচ্ছে? তাই নাকি? জি, আপনাদের কম্পেনসেট করতে হবে। কিভাবে? তার অপারেশনের যাবতীয় ব্যয়ভার আপনাদের বহন করতে হবে। আমরা সবই করতাম যদি তার সাথে আমাদের কোনো কন্ট্রাক্ট থাকতো। আইনত সে আমাদের কাছে কিছুই পায় না, তার উপরে আমরা 5,000 দিয়েছি, আর না হয় আপনার সম্মানে আরো 5,000 দিলাম, এর বেশি কিছু করা সম্ভব না। আমি আপনাদের বিরুদ্ধে সু করব। নিশ্চয়ই করবেন, তবে এই কেসের কোনো মেরিট নেই, আপনি জিততে পারবেন না। মাঝখান থেকে আপনার নাম, আপনার সময়, আপনার সুনাম, আপনার টাকা, আমাদের সঙ্গে আপনার সম্পর্ক ইত্যাদি নষ্ট হবে। আর এরপরে অন্য কোনো ফার্মও আপনাকে দিয়ে কাজ করাতে পারবে না। তার চেয়ে কাজ করুন, বাড়ি গিয়ে ঠান্ডা মাথায় ভাবুন আপনি আপনার ক্যারিয়ার নষ্ট করবেন নাকি আমাদের বিরুদ্ধে কেস করবেন। চোখ কান খোলা রাখো। আমি কি ছোট ছেলে যে রোজ রোজ কমলা কিনে নিয়ে আসো? মামা, তুমি কি জানো পৃথিবীটা কমলার মতো গোল? জানি। সমস্যাটা এখানে, পৃথিবীটা যদি কমলার মতো গোল না হয়, বেগুনের মতো লম্বা হইতো, তাহলে সুবিধা হইতো। কেন? পৃথিবীটা কমলার মতো গোল বললে এটা বড় লোকের জায়গা, আর যদি বেগুনের মতো লম্বা হইতো তাহলে গরিবের দুনিয়া হইতো। ঠিকই বলছো সে বাজান, এই পৃথিবীটা আমাদের জন্য খুব কঠিন জায়গা। সেই যে বুদ্ধির বয়স থেকে একটা বিপদ হইতো। ঠিকই বলছো সে বাজান, এই পৃথিবীটা আমাদের জন্য খুব কঠিন জায়গা। সেই যে বুদ্ধির বয়স থেকে একটা বিপদ আপদ দুঃখ কষ্টের বোঝা যে মাথায় চাপলো, এটা আর নামলো না। ভাবছিলাম তুই সংসারের হাল ধরবি, এই বোঝাটা আমার মাথা থেকে নামবো, কিন্তু অপারেশনের টাকা এখনো জোগাড় করতে পারিনি। আমি ডাক্তার নই, ব্যারিস্টার। আপনি বোধহয় অন্য কাউকে খুঁজছেন। আমি কাজও। আমি আপনার কাছে এসেছি। বাঁধন আপনার হয়ে মামলা লড়ছে। মানে? ও চায় কোম্পানি আপনার চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহন করবে। করবে না। সেজন্য তো মামলার আশ্রয় নিচ্ছে। আপনার কি ধারণা মামলা করলে আমি টাকা পাবো? যেহেতু কোম্পানির সাথে আপনার কোনো কন্ট্যাক্ট হয়নি, সেহেতু কেসে খুব একটা মেরিট নেই। তবু আশা করতে দোষ কি? এটা আপনার ওকালতনামা। আচ্ছা, মামলা কতদিন চলবে? মাস কয়েক তো লাগবেই। অথচ আমার
1 মাসের মধ্যে অপারেশন করতে হবে। আপনি কি মামলা করতে চান না? আপনি ওকে বলবেন আমার তোলা কিছু ছবি ও যদি বিক্রি করে অর্থ সংগ্রহ করতে চায় তাহলে আর এই মামলার জন্য মাসের পর মাস ওয়েট করতে হবে না। এই যে আমার চাবিটা রাখুন আর ঠিকানাটা লিখুন। কাজল, 390 বাই এ বাই গ, পূর্ব গোরান, 7 গলি। ঘুমোচ্ছ না কেন? ঘুম আসছে না। আসবে কি করে? সব সময় দেখি কিছু না কিছু নিয়ে আছো। এগুলো সকালে দেখলে হয় না? ফুপু দেখো, ছবিটা খুব সুন্দর। এত সুন্দর একটা ছবি আমি কিভাবে বিক্রি করব? আমি কখনোই পারবো না। যে ছবিটা বিক্রি করতে বলেছে তাকে বলবো ছবিটা বিক্রি হয়নি। এই কি সেই ফটোগ্রাফার কি? যে তোমার ছবি তুলতে গিয়ে আহত হয়েছিল? তুমি জানলে কি করে? পেপারে পড়লাম। ও, আরো পড়লাম তুমি নাকি মামলা করছো। তোমার এইসব ঝামেলার মধ্যে যাওয়ার কি দরকার? মনে রেখো, তোমার বাবা মা এখন দেশের বাইরে। তোমার কিছু হলে আমাকে জবাব দিতে হবে। তোমাকে জবাব দিতে হবে না, আমি জবাব দেব। এটা আপনার জন্য। এটা বাঁধনাপুর জন্য। বাঁধনাপু এখন কোথায়? আপনারা কারা? আমরা ওনার ভক্ত। এই যে আপনার ভক্তরা চলে এসছে। বাঁধনাপু, আমরা পেপারে পড়লাম আপনি ওনার জন্য অনেক কিছু করছেন। আপনাকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। ওকে প্লিজ। আমি আপনাকে আজ বাসায় নিয়ে যাব। আপনার বাসায়? কেন? এই শরীর নিয়ে আপনি একা একা মেসে থাকবেন কি করে? বরং আমার ওখানে গেলে আপনার সেবা যত্ন ঠিক মতো হবে। আমি আপনাদের গ্রামের বাড়ি গিয়েছিলাম, আপনার মামার সাথে আমার কথা হয়েছে। আপনি কি কোনো কারণে আমার এই অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করেন? এখন আমার কারো না কারো উপর তো নির্ভর করতেই হবে, তবে আপনার উপর করাটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আমি কখনো আমার মা বাবার উপরে নির্ভর করিনি। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যখন আমি এখানে, উনারা তখন ওইখানে। আমি কাজল। উনি আমার ফুপু। ফুপু বোধহয় আমাকে
পছন্দ করেননি। আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না। আপনার ফুপুকে এখানেই থাকেন? হ্যাঁ, ফুপা থাকেন না, কোথায় থাকেন? সেপারেটেড। এরা কে? চিনতে পারছেন না? কে? এনারা সুন্দরী। আপনার সাথে পরিচয় আছে? আরে বাবা, বললে কি আমি তাড়িয়ে দিব? আমি যদি এই ছবিগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি, আপনি এভাবে হাসতে পারবেন? ধ্যাৎ! তোমার আপা কই? টিভি দেখে। বাটিটা দাও। প্লেটটা দাও। তোমার আপাকে দিয়ে এসো, যাও। তোমার আপাকে দিয়ে এসো। কি দেখেন কি? ফেলে দাও। বাদল আছে? যে বলো মাহমুদ হাসান এসেছে। যে আপনি বসেন। বসুন। আমি ব্যাপারটা সেটেল করতে চাই। কিভাবে বলুন? আপনার জন্য চমৎকার একটা অফার আছে। সুইজারল্যান্ডের 7 দিনের ট্রিপ, একটা লেটেস্ট মডেলের গাড়ি। থামুন। আর কি চাই? আপনি এখন আসুন। বসুন। না, আপনার হয়ে এতদিন আমরা পত্র পত্রিকায় অনেক ভালো কিছু ছাপিয়েছি।
এখন যদি অন্য কিছু ছাপা শুরু হয় সেটা কি আপনার ভালো লাগবে? আপনি আমাকে ব্ল্যাকমেল করছেন? না, আমি শুধু ব্যাপারটা সেটেল করার জন্য আপনাকে অনুরোধ করছি। আপনি আমাদের বিরুদ্ধে মামলা করবেন আর আমরা চুপচাপ বসে বসে তা দেখব, সেটা কি হয়? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনারা আমাকে সুইজারল্যান্ডের 7 দিনের ট্রিপ, একটা লেটেস্ট মডেলের গাড়ি অফার করছেন, তার অর্ধেক টাকায় বা তারও কমে ছেলেটার চিকিৎসা হয়, কেন করাচ্ছেন না? আমরা হারতে রাজি নই। আমিও নই। বাঁধন, একটা তুচ্ছ ঘটনাকে আপনি মূল্য দেয় বিষয়টি এখন মিডিয়ার নজরে এসছে। আমাদের কাউকে না কাউকে এখানেই থামতে হবে, বিষয়টি একটা মেজর ইস্যু হওয়ার আগেই। আমার যা বলার ছিল আমি তা বলেছি। আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। অ্যাট দ্য কস্ট অফ ইউর ক্যারিয়ার? হ্যাঁ। ঠিক আছে, আমি আরো 2 দিন অপেক্ষা করব। গুড নাইট। আমি মানবাধিকার সংস্থার সাথে কথা বলেছি। কি বললো ওরা? ওরা কোম্পানি এমডির সাথে কথা বলবে। গুড। আমিও সাংবাদিকদের সাথে কথা বলছি। তোর কাজল কেমন আছে? আমার কাজল মানে? আমার ধারণা তুই ওকে ভালোবাসিস। নেভার। বাসায় এনে তুললি কেন? তুই দেখছিলেন ওর ওর কিরকম ট্রিটমেন্ট হচ্ছিল? সবকিছু দেখি শুনেই তো বলছি। তোদের নিয়ে অলরেডি কাগজে লেখালেখি শুরু হয়ে গেছে। ওর সাথে জড়াস নে। ওর পা দুটো ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি। খুশি? এই ছেলেটি এখানে কতদিন থাকবে? সেটা ওকেই জিজ্ঞাসা করো। আমি তোমাকে জিজ্ঞেস করছি। জানো তো অসুস্থ। তারপর? সুস্থ হলে চলে যাবে। আমাকে যে কথাগুলো বললে এই কথাগুলোই আমেরিকায় ফোন করে তোমার মাকে বলবে। মাকে জানানোর কি দরকার? তুমি তো আছো। না, নেই। আমি তোমাদের মধ্যে নেই। ফুপু, ওনার ডাইকে নিয়ে আসি? না, ওর ঘরে দিয়ে এসো। যে গুড মর্নিং। বিসমিল্লাহ। আমি আজ সকাল থেকে একজনের কথা ভাবছি। কে জানেন? রাশিয়ার মরিশিয়েভ। তিনি দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফাইটার প্লেন চালাতেন। একবার জার্মানরা তার প্লেন ফুটো করে দিলে তিনি প্লেন থেকে পড়ে তার পা দুটো হারান। তারপর তিনি কাঠের পা লাগিয়ে আবার ফাইটার প্লেন চালাতেন। সেই মরিশিয়েভ ওই কাঠের পা দিয়ে আরো কি করতেন জানেন? ব্যালে নাচতেন। আমি অবশ্য নাচতে পারি না, কিন্তু একটু একটু গিটার বাজাতে পারি। আচ্ছা, আমার রুমে যে গিটারটা দেখলাম ওটা কার? আপনার? আমার ছোট ভাইয়ের। সে কোথায়? স্টেটসে। আপনার বাবা মা? তারাও সেখানে। ও কাজল, আমি ইচ্ছে করে আপনার ছবিগুলো বিক্রি করিনি। এখন আপনি চাইলে আমি আরেকবার চেষ্টা করতে পারি, কারণ
আমি আর কোনোভাবেই টাকা জোগাড় করতে পারছি না। আপনি যা ভালো মনে করেন। আর আপনার ঘর থেকে বেরোনোর কোনো দরকার নেই। আপনার যা দরকার করিমন আপনাকে দিয়ে আসবে। ঠিক আছে, আমারও ভুল হবে না। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাও, সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দাও। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাও। বন্ধুরে ওই হৃদয় তরি ভাসে না গো শুধুই চোখের জলে। এই পালে হাওয়া লাগে কি আর তুমি না আসিলে। ও আমি আর গুণ টানুম না। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাও, সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দাও। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাও। দিন কাটে না রাত কাটে না তোর বিহানে আর নাও ভাসে না। বন্ধুরে আমার পানিতে ঘর তোর আশায় পালকি হয়ে দোলে। তোর চোখের মতো আমি ভাসি রাতের কাজলে। ও আমি আর নোঙ্গর তুলুম না। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাও, সেই নাওয়ের বাদাম তুলি আঁচল খানা দাও। বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাও। শুনুন, বলুন। আপনি সারাদিন বাসায় ছিলেন? হ্যাঁ। সারাদিন বাসায় ছিলেন? কেন? না, এমনি। আপনি কাজে যাননি? না। আপনার কোনো কাজ নেই? আপনাকে কেউ নেয় না? আমার জন্য আপনাকে নেয় না, আপনি জানেন? আপনাকে এগুলো নিয়ে ভাবতে হবে না, আপনি ঘুমান।
খবরের কাগজ দেখেছিস? না তো। পড়ে দেখ। এখন শুধু আপনিই বাকি আছেন। আপনিও বলুন, আমি আপনাকে পুঁজি করে কোম্পানিকে ব্ল্যাকমেল করছি, পাবলিকের সিম্প্যাথি ড্র করে আমি আমি টাকা হাতানোর মতলব করছি। আমরা সবিজের লোক, আমরা যা করি সবই লোক দেখানো। বলুন। না, আপনার কোনো কিছু লোক দেখানো নয়, আমি বিশ্বাস করি না। যারা এগুলো লিখছে আপনার বিশ্বাসের কথা তাকে গিয়ে বলুন। আমার বিশ্বাস আমার কাছেই থাক। আপনি এক কাজ করুন, আমাকে গ্রামে দিয়ে আসুন। আমার মামা নিশ্চয় আমাকে ফেলে দেবেন না। আপনি সত্যি চলে যাবেন? হ্যাঁ। সত্যি যাবেন? ভালো, আপনি যান, তারপর আমি যাব। আপনার কাছ থেকে আমিও অনেক অনেক দূরে চলে যাব। আপনি কি আমাকে কিছু বলবেন? তোমার ব্যাপারে খুশির বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে। ওরা তোমার অপারেশনের সমস্ত খরচ বহন করতে রাজি আছে। তবে তবে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আর বাঁধনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারবে না। ঠিক আছে। এবার বলো তোমার কত টাকা দরকার। তুমি আমাকে ভুল বুঝো না, আমি তোমার ভালোর জন্যই বলছি। আমার জায়গায় আপনার ছেলে হলে আপনি কি করতেন? তাকে চলে যেতে বলতেন, নাকি বাঁধনকে ভুলে যেতে বলতেন? আপা, উনি এটা আপনি দিতে কইল, কইছে এটা উনার আর কামে লাগবো না। যান। কি ভাবছস? কিছু ভাবি না মামা, আমি তখন আর ভাবতে পারি না, শুধু গরুর মতো ছায়া ছায়া দেখি। ঠিক আছে, আমি বাঁধনের কাছে যাব। না মামা, তুমি যাবা না। আমার পা ভাঙছে, ভিক্ষা করলে আমি করুম, তুমি না। এতগুলো? আরো আছে আপা।
এটা আমার। আমি গরিব মানুষ, যদি গ্রহণ করেন আমরা সবাই ওনার জন্য দোয়া করি। কাজল দেখো, মানুষ তোমায় কত ভালোবাসে। কাজল, বন্ধু মোর দেহ কাটি বাহানামু এক নাও, সেই নামের বাদাম তুলি আঁচল খানা দা